আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আমাদের দেশে ক্রিকেট আঙ্গনে খেলার চাইতে ধুলা নিয়ে আলাপ আলোচনাটা বেশি হয়। আমি আজকে খুব প্রত্যাশা করছিলাম যে আমাদের ক্রিকেটাররা যখন বোর্ড সভাপতির সঙ্গে কথা বলতে বসেছেন, তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেটার সঙ্গে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন, যেগুলো মাঠের ক্রিকেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ, ক্রিকেটের ডিরেক্ট ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমি খুব আশা করছিলাম যে ক্রিকেটাররা হয়তো বা বোর্ড সভাপতিকে বলবেন যে আগামী বছর থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ডে নাইট ফরম্যাটটা যাতে চালু হয়, যাতে প্লেয়ারদের আন্ডার লাইট ক্যাচিং এবিলিটি, ডিউ ফ্যাক্টরে স্পিনারদের বল ঘোরানোর এবিলিটি, এগুলো যাতে বৃদ্ধি পায়। আমি খুব প্রত্যাশা করছিলাম যে এই বছর আমরা বেশ কয়েকটি ইনসিডেন্ট দেখেছি। তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছিলেন, গাজী সোহেল ভাই বিকেএসপিতে অসুস্থ হয়ে গিয়েছিলেন, লিটু ভাই আম্পায়ার আরেকজন বিকেএসপিতে অসুস্থ হয়ে গিয়েছিলেন। খুব প্রত্যাশা করছিলাম ক্রিকেটাররা বলবেন যে প্রিমিয়ার লিগ বা ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে সিজন শুরুর আগে সিপিটি টেস্ট বা সিআরওয়াই টেস্ট বাধ্যতামূলক করার জন্য। আমি খুব প্রত্যাশা করছিলাম যে ক্রিকেটাররা কথা বলবেন আমাদের প্রিমিয়ার লিগের এই বছরের মান যেরকম নিম্নমুখী হয়েছে সেটা ডেভেলপমেন্ট নিয়ে তারা আলোচনা করবেন। বাট এই সমস্ত মাঠের ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে আমাদের দেশের ক্রিকেট কালচার অনুযায়ী আসলে কোনো আলোচনা হয় না। এখন যে তিনটা প্রসঙ্গে তারা কথা বলেছেন, দুইটা প্রসঙ্গের সঙ্গে আমি 100% একমত। আমি বিশ্বাস করি যে ওই দুইটা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা সংশ্লিষ্ট যে সমস্ত উইং তদন্ত করছিল তাদের সিক্রেসি মেনটেন করা অবশ্যই প্রয়োজন ছিল। একটা জায়গা আমরা দেখেছি যে গুলশান এবং শাইনপুকুরের ম্যাচের পর যে ঘটনা ঘটেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা এসইউ উইং তারা সেটার তদন্ত করছে এবং সেই তদন্ত করার সময় একদম ওই অভিনয়টা করাচ্ছেন প্লেয়ারদেরকে দিয়ে। সেটা তারা করাতেই পারেন, কিন্তু তামিম ইকবালরা যে দাবি দেওয়াটা করেছেন যে এইটা ক্লোজ ডোর যদি হতো, এটা যদি মিডিয়ার সামনে না আসতো, ওই প্লেয়ারদের রেসপেক্টের জায়গাটা বজায় থাকতো। প্রথম কথা হচ্ছে তারা যে দোষী সেটা কিন্তু প্রমাণিত না। আমরাও অনফিল্ডের পর্দা একটা ভিডিও করেছিলাম, আমরা কিন্তু বলেছি যে তারা যে দোষী সেটা কিন্তু এখনও প্রমাণিত না, বিষয়টা কিন্তু অভিযুক্ত ক্রিকেট বোর্ড তদন্ত করছে, অবশ্যই তারা তদন্ত করবে। তদন্ত যে করছে, এই পদ্ধতিতে তদন্ত করছে, সেটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো বিষয়। কিন্তু এটা আসলে মিডিয়ার সামনে কেন, মানে ওপেন ট্রায়াল কেন, এই প্রসঙ্গে ক্রিকেটাররা কথা বলেছেন এবং এটা 100% তারা রাইট বলেছেন যে ওই দুইটা ক্রিকেটারকে তো আসলে বেজ্জুতিই করা হয়েছে। হ্যাঁ, এটা ক্লোজ ডোর হতে পারতো, এটা ক্লোজ ডোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে অনেক জায়গা আছে, অথবা বিকেএসপিতে নিয়ে সেটা ক্লোজ ডোর হতে পারতো, সেম জিনিসটা অ্যাক্টিং করানো। এটা ডেফিনেটলি তারা যে কথাটা বলেছেন, যে দাবিটা করেছেন, ইটস 100% রাইট। দ্বিতীয়ত আরেকটা বিষয় তারা যে কথাটা বলেছেন, সেই কথাটা হচ্ছে যে বিপিএল সংশ্লিষ্ট বা অন্যান্য সংশ্লিষ্ট যে প্লেয়ারদের যে নামগুলো আসছে সেগুলো একদম ডিরেক্ট মিডিয়াতে চলে আসছে। সেগুলো তো সাসপেক্টেড, আমরা বলতে পারি তারা সন্দেহভাজন, কিন্তু প্রমাণিত তো না। প্রমাণিত না হওয়া পর্যন্ত এই নামগুলো মিডিয়াতে আসা, এটাগুলো নিশ্চয়ই বিসিবির কোনো না কোনো সোর্সের মাধ্যমেই সেগুলো মিডিয়াতে চলে আসে। এখন মিডিয়াকে দোষ দিয়ে তো লাভ নাই, মিডিয়ার খবর সংগ্রহ করাই কাজ, মিডিয়ার খবর সংগ্রহ করাটাই কাজ। তারা একটা খবর পেলে, একটা সংবাদ পেলে তারা সেটা প্রকাশ করবে, এবং অভিযুক্ত যদি হয় বা সন্দেহজনক যদিও তারা সেটা প্রকাশ করবে, খুব স্বাভাবিক ব্যাপার, এটা মিডিয়ার এথিক্সের মধ্যেই পড়ে। কিন্তু এগুলো বিসিবির যে সমস্ত সোর্স থেকে বেরিয়ে আসছে এগুলো খুব ন্যাক্কারজনক, খুব খারাপ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গেল কদিন আগেই কথাবার্তা হচ্ছিল যে এনামুল হক বিজয়, তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আছে, তিনি বিপিএল ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বা এরকম কিছু। বাট এগুলোর কি এভিডেন্স কারো কাছে আছে? এগুলোর তো এভিডেন্স কারো কাছে নেই। হ্যাঁ, অভিযোগ যে কেউ করতে পারে। আপনি আমার ব্যাপারেও বলতে পারেন যে সামি ভাই আপনার চরিত্র খারাপ, সেটা আপনি বলতে পারেন, বাট এটা তো প্রমাণিত কিছু না। সো কোনো কিছু প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত জাস্ট একটা সন্দেহের বশবর্তী মিডিয়াতে একগাদা নাম চলে আসে। আমাদের দেশে যেটা হয় যে সোশ্যালি কিন্তু মানুষকে অনেক হ্যারেস করা হয়। যেটা বলছিলাম না যে আপনি যদি কালকে একটা পোস্টার দেন যে সামি ভাইয়ের চরিত্র খারাপ, 90% মানুষ সেই জায়গায় এসে কমেন্ট লিখবে আমি আগেই জানতাম তার চরিত্র খারাপ, কোনো ভেরিফিকেশন ছাড়া, কোনো কিছু ভেরিফিকেশন হবে না। এটা বাংলাদেশের নিয়ম। সো এগুলো যখন ক্রিকেট বোর্ডের মতো একটা দায়িত্বশীল জায়গা থেকে এই নামগুলো লিক হয়, দিস ইজ ভেরি ব্যাড, বিশেষ করে আমাদের দেশের কালচার অনুযায়ী। প্রথম যে বিষয়টা তাওহিদ হৃদয়ের ইস্যুটা, আমি এই জায়গাটায় একমত না। এই জায়গাটা একমত না, কারণটা হচ্ছে দেখেন তামিম ইকবাল একটা বিষয় কিন্তু এড়িয়ে গেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে মোহামেডান থেকে প্রেশার দিয়ে এটা করা হয়েছে কিনা, তাওহিদকে খেলানো হয়েছে কিনা, তামিম ইকবাল বলেছেন সেটা মূল ইস্যু না। দ্যাট মিনস তিনি এই প্রসঙ্গটাকে এড়িয়ে গেছেন। সো ওই জায়গাটা তো আমাদের সবারই একটা প্রশ্নের জায়গা যে আমাদের ক্রিকেট কালচারটা এরকম কেন হবে। হ্যাঁ, এরপর আসলে পুরো বিষয়টা মেখে গেছে। এখানে আপনি ক্রিকেট বোর্ডেরও এককভাবে দোষ দিতে পারবেন না, কারণ হ্যাঁ না, দোষ তো দিতে পারবেন। কোন জায়গাটায় দোষ দিতে পারবেন? যে আলটিমেটলি কমিটি একটা শাস্তি দিয়েছে, দেন হঠাৎ করে আম্পায়ার্স কমিটি থেকে বলা হলো যে সেই 4 থেকে 7 ডিমেরিট পয়েন্টের জায়গায় 2 ম্যাচের সাসপেনশনের জায়গায় 1 ম্যাচের সাসপেনশন।
দেন আফটার দ্যাট মনি ভাই সেখান থেকে পদত্যাগ করলেন, সেটার প্রতিবাদ জানাতে গিয়ে আমরা বুঝলাম। আফটার দ্যাট যখন দেখা গেল সৈকত ভাই একটু বেঁকে বসলেন, সৈকত ভাই বেঁকে বসার পর দেন ক্রিকেট বোর্ড বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে দেন আরেকটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন। এখন ক্রিকেট বোর্ড এই জায়গাটায় শুরুতে তারা একটা ভুল করেছে, শুরুতে একটা ভুল করার পর তারপর যখন সৈকত ভাই বেঁকে বসেছেন তখন তারা সেটাকে রেকটিফাই করতে গেছেন। এখন মানে আলটিমেটলি আর কী বলবেন, পুরো বিষয়টা আসলে মেখে গেছে, পুরো বিষয়টা মেখে গেছে এবং তারপর যা হবার তাই হয়েছে। এখন আমার কাছে মনে হয় যে পুরো বিষয়টা যেহেতু মেখে গেছে, ক্রিকেট বোর্ড এইভাবে ব্যালেন্স করার চেষ্টা করেছে। এখন প্লেয়ারদের কমপ্লেনের জায়গা ওইটা যে একবার শাস্তি পাওয়ার পর আবার তাকে শাস্তি কেন দেওয়া হয়েছে। এখন সেই শাস্তিটা আবার দেওয়া হয়েছে নতুন কমিটি, ফাহিম স্যার, নাজমুল আবেদিন ফাহিম স্যার সেটার ওই কনভেনার হিসাবে তিনি এসেছেন। সো তিনি তার জায়গা থেকে হয়তো বা সেই কাজটা করেছেন, বাট ফ্যাক্ট ইজ উপায় তো নাই, সৈকত ভাই সেই জায়গাটা বেঁকে বসেছেন। এখন পুরো বিষয়টা আসলে মেখে গেছে। পুরো বিষয়টা মেখে গেছে কেন, ওই ব্যাপারটাই তামিম ইকবাল আসলে এড়িয়ে গেছেন। সেটা হচ্ছে মোহামেডান থেকে প্রেশার দিয়ে সেটা করানো হয়েছে কিনা, সেই জায়গাটাই, সেই পয়েন্টটাতে তিনি আসলে কথা বলেন নাই। সো এই পয়েন্টটা ব্যতীত বাকি দুইটা পয়েন্টের সাথে আমি 100% একমত। বাট আমার কথার জায়গাটা হচ্ছে এই যে এই একটা ব্যাপারে সবাই একত্র হয়ে কথা বললেন, ওই সমস্ত ব্যাপার নিয়ে কখনো কেউ একত্র হয়ে কথা বলেন না, যেটা 19 বিশ্বকাপের পরে একবার দেখেছিলাম। আমি খুব খুশি হয়েছিলাম ক্রিকেটাররা সবাই একত্রিত হয়ে কথা বলেছেন। বাট আমি এক্সপেক্ট করি বাদবাকি ক্রিকেট ডেভেলপমেন্টের যে সমস্ত বিষয়ের কথা বলছি সেগুলো নিয়ে তারা কথা বলবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।